গাইস আমরা তো কালকে অনেক ভিডিও দেখিয়েছি, কোথায় কোথায় ঘুরেছি। আর আজকে পরের দিন মানে আজকে রবিবার চলে আসলাম বামাখ্যাপার মন্দির বা আমার বামাখ্যাপার জন্মস্থান। এখানে বামাখ্যাপা থাকতো, চলো তোমাদের দেখাবো, সাথে থাকো। বামাখ্যাপার বাড়িটাও তোমাদের দেখাচ্ছি, মানে কত আমরা ঘুরেছি আর কত। এই আবার ওখানে সামনে বলছে ফটো তোলা যাবে না, তো দূর থেকে দেখো। এই দেখো বামাখ্যাপার বাড়ি। তো তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না, বামাখ্যাপা যেখানে থাকতো। তো তোমার পেছন দিয়ে দেখতেই পাচ্ছ মন্দির, মানে যে ঘরটা বামাখ্যাপা থাকতো। এখানে বললো বামাখ্যাপার পূর্বপুরুষ মানে 5 পুরুষ এখানে থাকতো। এবং বামাখ্যাপা আতুর ঘরও এটা দেখতেই পাচ্ছ। তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না, আমি দুঃখ লাগলো বা কষ্ট লাগলো। তো দেখতে থাকো, আর একটা মন্দির যাব, সেই মন্দিরটাও তোমাদের দেখাবো। এইটা জন্মস্থান দেখতে পাচ্ছ, এটা জন্মস্থান। আর ওই যেটা আগে তোমাদের দেখালাম ওইটা বললো আশ্রম। তো ভেতর দিকে ঢুকছে, দেখতে পাচ্ছ এই যে জন্মস্থান ঘরটা দেখো। বামাখ্যাপার বংশধর এখনো জীবিত আছে, চলো দেখাচ্ছি। বামাখ্যাপার পবিত্র বাড়ি দেখতেই পাচ্ছ, লেখাটা দেখো ভেতরে, বামাখ্যাপার মাটি মুক্তি ঘর। ছবি তোলা যাবে। যে বামাখ্যাপার জায়গা তোমাদের দেখালাম, বামাখ্যাপার জন্মস্থান, বামাখ্যাপার পুরোনো বাড়ি, বামাখ্যাপার আতুর ঘর, সেগুলো সবই দেখানো হলো, মানে দাইমার বাড়ি সব কিছু দেখালাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো? তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। গাইস, তো ভেবেছিলাম ভিডিওটা ওইখানেই শেষ করতে পারলাম না, কারণ রাস্তায় আসতে গিয়ে বড় একটা শিবের মন্দির দেখলাম, দেখতেই পাচ্ছ প্রচণ্ড বড় শিব। এই জন্য ভিডিওটা আমার আবার করতেই হলো। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে শিবটা একটু কমেন্ট করে জানাও। দেখো মাথার উপরে আর একটা শিবের সাপও আছে, এই দেখো।